মঠ মন্দির জ্বালিয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে এবং ইসকন যেটা একটা সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান তার উপরে হামলা হয়েছে। একমাত্র মুসলিম মৌলবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। অনেক মুসলিম কান্ট্রিতে ইসকন আছে, তাহলে ইসকন সেখানে মৌলবাদী হচ্ছে না, কেবল এখানে উগ্রবাদী হয়ে যাচ্ছে। বাংলাদেশের এই যে ইউনিট সরকারটা আছে এটা একটা জিহাদি সরকার, পুরো জেহাদি মেন্টালিটি নিয়ে এসছে। হিন্দু সমাজের যত জমি সম্পত্তি আছে সব ওরা যাতে ওরা কবজা করতে পারে। আমরা চাই সকল হিন্দু জাগ্রত হোক এবং হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হোক। একদিকে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি, অন্যদিকে বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে বিশেষ করে হিন্দুরা তাদের উপর যে অত্যাচার হচ্ছে যে খবর সামনে আসছে তারই প্রতিবাদে কিন্তু আজকে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের এই প্রতিবাদ মিছিল। যেই প্রতিবাদ মিছিল কিন্তু শুধুমাত্র যে হিন্দু ধর্মাবলম্বী সাধু সন্ত তারা যে যোগদান করেছে তা কিন্তু নয়, তার পাশাপাশি ইসলাম ধর্মাবলম্বী মানুষেরাও কিন্তু আজকে যোগদান করেছে এবং তাদের বক্তব্য এটাই যে দুর্বলের ওপর যে সবলের অত্যাচার হচ্ছে সেই সবলের অত্যাচার একদমই মাননীয় নয় এবং তার প্রতিবাদে কিন্তু আজকে শত শত সাধু সন্ত পায়ে পা মিলিয়ে একদম শিয়ালদা স্টেশন থেকে সোজা তারা চলে যাচ্ছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের কাছে এবং সেখানে যেয়ে কিন্তু তাদের ঠিক একই দাবি যে যেইভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার যেন দ্রুত মুক্তি দেওয়া হয় এবং তার পাশাপাশি হিন্দুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে বা সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যান্য ধর্মাবলম্বীদের ওপর সেই অত্যাচার যেন অবিলম্বে যেন বন্ধ করে দেওয়া হয় এবং আজকে সেই দাবি নিয়ে কিন্তু প্রতিবাদ প্রত্যেকে কিন্তু আজকে যোগদান করেছে এবং সেই বিষয়ে যারা যোগদান করেছেন তারা কি বলছেন চলুন তাদের কাছ থেকে শুনে নেব। আজকের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, টোটাল সনাতনী হিন্দুরা সেখানে সংখ্যালঘু, আজকের হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, মঠ মন্দির জ্বালিয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে এবং ইসকন যেটা একটা সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান তার উপরে হামলা হয়েছে। আজকের সেখানে ওই চিন্ময় প্রভু এবং আরেকজন প্রভু ওনারা টোটালি সনাতনীদের নিয়ে একটা প্রতিবাদ করেছিলেন, ইউনিট সরকারকে বার্তা দিয়েছিলেন যে এখানে সনাতনী সংখ্যালঘু হিন্দুদের উপরে অন্যায় অত্যাচার বন্ধ হোক, তাই তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে বাংলাদেশের জেলখানায় করেছে। আমরা সেই চিন্ময় প্রভুকে এবং আরও যত মহারাজ আছে, যত সনাতনী হিন্দু আছে তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই শিয়ালদহ থেকে স্টেশন থেকে বাংলাদেশ দূতাবাসে আমরা যাব। আমরা পরিষ্কার চাচা ছড়ায় ভাষায় জানিয়ে দিতে চাই গোটা ভারতবর্ষের সনাতনী হিন্দু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে আছে, চিন্ময় প্রভু এবং ওখানে সকল সাধু সন্তদের সঙ্গে আছে। যদি বাংলাদেশ সরকার না শোনে তাহলে পেট্রোপল সীমান্তে আমরা খাদ্য খাবার যাওয়া বন্ধ করে দেবো, বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা বাংলাদেশের ভারতবর্ষে আমরা বন্ধ করে দেবো, কোনো খাদ্য খাবার বাংলাদেশে যাবে না এবং ওই বাংলাদেশের বোঝা উচিত একটা সময় ভারত থেকে সৈন্য পাঠিয়ে বাংলাদেশকে আমরা রক্ষা করেছিলাম। তাই আজকের যদি বাংলাদেশ সরকার না শোনে তাহলে আমরা কিন্তু অবিলম্বে এই বৃহত্তর আন্দোলনে গোটা বিশ্ব যত ইসকন আছে, যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, বিশ্বের সনাতনী হিন্দু আমরা আন্দোলনে নামবো। তাই চিন্ময় প্রভুকে ওখানে নিঃশর্ত মুক্তি দেবার আমরা দাবি করছি। যত সনাতনী হিন্দুদের গ্রেপ্তার করেছে হিন্দুদের ঘর বাড়ি জ্বালানো বন্ধ করা হোক, তাই আমরা এই বার্তা দিতে চাই ইউনিট সরকারকে। কারা করছে এটা তো আপনাকে বুঝতে হবে, করছে তো জামাতিরা, মৌলবাদ, একমাত্র মুসলিম মৌলবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, পশ্চিমবাংলায়ও ছড়িয়ে আছে। পশ্চিমবাংলায় মৌলবাদের শেষ নাই। আমরা পশ্চিমবাংলায় 6টা জেলাকে এখন আমরা মুসলিম জেলা হিসেবে দেখতে পাচ্ছি, হিন্দু ওখানে সংখ্যালঘিষ্ঠ। আগামী দিনে 5-7টা জেলা যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে পশ্চিমবাংলায়ও এরকম একটা দুর্ঘটনা ঘটবে, এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, ইতিমধ্যে একটা ইসকনের দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে অলরেডি বাংলাদেশে। না 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 না, সেটা পারিনি, সেটা পারবেও না কোনোদিন। এইভাবে দমিয়ে রাখতে পারে না হিন্দুরা, এইভাবে সনাতনীরা হাজার হাজার। ইসকনকে যে 8 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, না না, ইসকন বন্ধ হয়নি, এখনো আমার কাছে খবর আছে ইসকনকে বন্ধ করতে পারিনি। না না, কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। ওরা তো ওদের কনস্টিটিউশনই চেঞ্জ করার জন্য কথা বলেছে। ওরা তো বলেছে এখন আর আমাদের সেকুলার কনস্টিটিউশন থাকবে না। বাংলাদেশের এই যে ইউনিট সরকারটা আছে এটা একটা জিহাদি সরকার, পুরো জেহাদি মেন্টালিটি নিয়ে এসছে। কেন কি ওদেরই ক্যাবিনেট মিনিস্টার বাইরে বক্তব্য দিয়েছে যাতে হিন্দুদের জবাই করার জন্য।
তার থেকেই আমরা ভালো করেই বলতে পারি যে ওরা কি করতে চাইছে। হিন্দুদেরকে ওখানে রাখতে চাইছে না, যেখানে 3 কোটি সংখ্যায় হিন্দুরা ওখানে আছে, বৌদ্ধ, খ্রিশ্চান, বৌদ্ধ, জৈনী সবাই আছে, কিন্তু তাদের সবাইকে নৃশংসভাবে হত্যা করার জন্য নালে ওদের কন্টেন্টে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর ইসকনকে ব্যান করা নিয়ে কথা, পুরো দুনিয়া ইসকন জানে, পুরো দুনিয়া জানে যে ইসকন কি কাজ করছে। আর আমরা হিন্দু সনাতনী কোনোদিনই এমনি আতঙ্কবাদীদের সাথে থাকি না, কে থাকে কে না থাকে এটা পুরো দুনিয়া জানে। আর সেটা নিয়ে আমার আর ব্যাখ্যা করে বলার দরকার নেই, দুনিয়া ভালো করেই জানে। আর ইসকনের যে কাজ যেটা সেটা আমরা প্রত্যেক সনাতনী জানি। একটাই কারণ ওদের, যাতে ওরা আমাদের সব হিন্দুদের ওদের ধর্মে ধর্মান্তরিত করতে পারে এবং আমাদের হিন্দু সমাজের যত জমি সম্পত্তি আছে সব যাতে ওরা কবজা করতে পারে। এবং ওদের একটাই টার্গেট, আমাদের যতজন মা বোনেরা আছে ওই মা বোনেদেরকে নিয়ে ওদের ধর্মান্তরিত করে ওদের ছেলে পুলেদের সাথে বিবাহিত বহির্ভূত, এবং কিছু নারীকে ওরা বহিরাগতদের হাতে তুলে দিচ্ছে ওদের স্বার্থের জন্য। আপনি কি বলতে চাইছেন সম্পূর্ণভাবে নিজেদের স্বার্থের জন্য সম্পূর্ণ পরিকল্পিতভাবে? একদম পুরো একদম সব মৌলবাদীরা নিজেদের স্বার্থের জন্য আমাদের হিন্দু রাষ্ট্রকে, আমাদের সব হিন্দুত্বদের মানে বিনাশ করবার জন্য এরা একসাথে উঠে পড়ে লেগেছে। আজকে যে মিছিল, সেই আজকে যে মিছিলে আপনারা অংশগ্রহণ করেছেন সেটা কি? আজকে আমরা এই মিছিলে বাংলাদেশ দূতাবাসকে একটা ডেপুটেশন দিব, আমরা চাই সকল হিন্দু জাগ্রত হোক এবং হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হোক। একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হলো, নিরীহ সন্ন্যাসী, তার কি দোষ ছিল? শুধু চিন্ময় প্রভুকে ধরা হয়েছে এমন নয়, গ্রাসরুট লেভেলের অনেক মঠ মন্দির ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে এবং ব্রাহ্মণদের, পূজারীদের, সন্ন্যাসীদের ওপর অত্যাচার করা হচ্ছে। এগুলি অবিলম্বে বন্ধ হোক। আর সবার প্রথম চিন্ময় প্রভুকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক। আমরা দেখলাম চিন্ময় প্রভুর পাশাপাশি আরো একজন মহারাজকে গ্রেফতার, তার নাম হচ্ছে স্বরূপ মহারাজ, তাকে ধরা হয়েছে কালকে চট্টগ্রাম থেকে। তাদের সবারই নিঃস্বার্থ মুক্তি আবেদন করি আমরা। দেখুন, আমরা হিন্দু, আমরা নিরীহ, আমরা কারোর উপর অস্ত্র তুলি না, আমরা কারোর উপর অত্যাচার করি না, কিন্তু আজ অত্যাচার হচ্ছে তাই আমরা মাঠে আসতে বাধ্য হয়েছি। আমরা সন্ন্যাসীরা সবসময় চাই যে আমাদের সনাতনীদের ওপরে এই অত্যাচারটা বন্ধ হোক। আচ্ছা, ইসকনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পরিকল্পনা চলছে কি? অনেক মুসলিম কান্ট্রিতে ইসকন আছে, তাহলে ইসকন সেখানে মৌলবাদী হচ্ছে না, কেবল এখানে উগ্রবাদী হয়ে যাচ্ছে? ইসকন তো প্রচুর দেশে রয়েছে, শুধুমাত্র বাংলাদেশে তো নেই। এখানে আপনার কি মনে হয় সমস্যাটা কোথায়? দেশের সমস্যা না ধর্মের সমস্যা? আমরা ভাই ভাই হয়ে থাকতে চাইলেও ওরা ভাই ভাই হয়ে থাকতে চাইছে না। আমরা বিশ্বাস করি একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, ওরা হয়তো বিশ্বাস করতে চাইছেন না। একের পর এক আমরা জানি ইতিমধ্যে একটি ইসকন মন্দিরকে বন্ধের পুরোপুরি পরিকল্পনাও চলা হয়েছে, ইতিমধ্যে সেটা বন্ধ করার চেষ্টাও চলছে, কারণ সেখানে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, 8 ঘন্টার মধ্যে সেই মন্দির বন্ধ না। ইসকনের যে আবেদনটি ছিল সেটা খারিজ হয়েছে, এখানে জয় সনাতনীদেরই হয়েছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।